আসসালামু আলাইকুম প্রিয় সৌদি প্রবাসী ভাইরা, সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আজকে আমি আপনাদের দেখাবো আপনারা ইউরোপে থেকে কিভাবে তৌহিল আল রাজিতে তৌহিল আল রাজির মাধ্যমে বাংলাদেশে টাকা পাঠাবেন। তো এখন বর্তমানে তাহিল আল রাজি সর্বোচ্চ রেট দিচ্ছে। তো অনেকে জানেন না, আপনারা অনেকে হয়তো ভয় পান যে কিভাবে টাকা পাঠাবো, আমরা তো জানি না। তো আমি আজকে দেখাবো ইউরোপে থেকে কিভাবে আপনারা বেনিফিশিয়ারি অ্যাড করে বাংলাদেশে টাকা পাঠাবেন। তো আমার পুরো ভিডিওর সাথেই আপনারা থাকবেন, এবং যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ আপনারা সাবস্ক্রাইব করে দিবেন। তো আমরা কথা না বাড়িয়ে সরাসরি আমরা ইউরোপেতে চলে যাচ্ছি। তো আমরা ইউরোপে অ্যাপ্লিকেশন এখন ওপেন করে নিব। তো আমরা এটা ওপেন করে নিলাম, পাসওয়ার্ড এবং আমাদের যে ইউজার নেম আছে এটা দিয়ে আমরা এটা ওপেন করে নিলাম ইউরোপে অ্যাকাউন্টটি। এরপরে আমরা ৩ নম্বর অপশনে আপনারা দেখতে পাচ্ছেন ট্রান্সফার নামের যে অপশনটি আছে, এটাতে আমরা ট্যাপ করব। তো আমি করে দিচ্ছি। এরপরে আমরা ইন্টারন্যাশনাল ট্রান্সফার যেটা আছে এটার উপর ট্যাপ করে দিব সবার শেষে। তো এখানে ট্যাপ করে দেওয়ার পরে আমরা কিন্তু এখানে আমাদের যে বেনিফিশিয়ারিগুলো অ্যাড আছে এখানে প্রায় প্রত্যেকটাই চলে আসবে। তো আমরা কি করব, এখান থেকে যেই বেনিফিশিয়ারি আমরা টাকা পাঠাবো সেই বেনিফিশিয়ারির উপর আমরা ট্যাপ করে দিব, অথবা আপনারা নতুন বেনিফিশিয়ারি অ্যাড করেও টাকা পাঠাতে পারবেন। তো আপনাদের যদি আগের যদি মনিগ্রামের যদি বেনিফিশিয়ারি থাকে সেটা আপনারা এডিট করতে পারবেন। তো কিভাবে করবেন আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। ধরুন এই বেনিফিশিয়ারিটা আছে, আমি এটার উপর ট্যাপ করলাম। এরপরে কত টাকা আপনারা বাংলাদেশ পাঠাবেন সেটা ট্যাপ করবেন। তো আমি সিলেক্ট করে নিলাম। এরপরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন, সরি ওটা আমার ছিল বিকাশ অ্যাকাউন্ট, সেজন্য ওখানে আসলো না। তো আমি আর একটা সিলেক্ট করে নিচ্ছি উপরের এটা। তো এখান থেকে আমরা আমাদের বেনিফিশিয়ারি শো করার পরে আমরা এখান থেকে একটি সিলেক্ট করেও আমাদের মানে পরবর্তী বেনিফিশিয়ারি আমরা অ্যাড করতে পারবো, সেটাও পারবো আমরা এখান থেকে। তো আমি ধরুন এটা সিলেক্ট করলাম। এরপরে এখানে টাকার অ্যামাউন্ট বসাবেন, পরার পর নেক্সট করে দিবেন। তো নেক্সট করা দেওয়ার পরে এখানে কিন্তু 3টে অপশন আপনাদের আসবে, তাওহিল আল রাজি, মানিওগ্রাম এবং টানি ফাস্ট। তো আমরা যেহেতু তাহিল আল রাজি থেকে পাঠাবো, সেক্ষেত্রে আমরা তাহিল আল রাজি যেটা আছে এটার উপর ট্যাপ করে দিয়ে নেক্সট করে দিব। তো এখানে নেক্সট করে দেওয়ার পরে আমাদের তো বেনিফিশিয়ারি অ্যাড ছিলই, সেটা এখন কথা নয়, আমাদের নতুন করে আবারও আমাদের আপডেট করতে হবে এটা সিস্টেমটা, তাহলে আমরা তাহিল আল রাজি থেকে ট্রান্সফার করতে পারবো। তো এক্ষেত্রে আমার ব্যাংক সিলেক্ট করতে হবে। তো আমার এটা মনে হয় ছিল আপনার রূপালী ব্যাংক। তো এখান থেকে ইসলামী ব্যাংক যদি সিলেক্ট করি এরপরে ব্রাঞ্চ দিবেন। তো এখানে রূপালী ব্যাংক নাই, আপনাদের বোঝানোর ক্ষেত্রে আমি এটা করতেছি। এরপরে নেক্সট অপশন করে দিবেন। এরপরে এখানে আপনারা কি করবেন, যেই আপনাদের যেই কান্ট্রি আছে কান্ট্রিটা সিলেক্ট করে দিবেন। এটা অ্যাকাউন্টে পাঠানোর ক্ষেত্রে আমি কিন্তু বলতেছি, এর বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। এরপরে অ্যাকাউন্ট টাইপ, এখানে অ্যাকাউন্ট দিবেন। এরপরে আপনাদের যে অ্যাকাউন্ট নাম্বারটি আছে সেটা এখানেই সুন্দরভাবে সঠিকভাবে লিখবেন। তো আমি আমার অ্যাকাউন্ট নাম্বারটি এখানে লিখতেছি। আপনাদের অ্যাকাউন্ট নাম্বার আপনারা এখানে সঠিকভাবে বসাবেন। বসানোর পরে এখানে একটি ছোট্ট অ্যাড্রেস দিবেন। তো ছোট্ট অ্যাড্রেস দিবেন এখানে নিচে, আপনাদের থানার নাম অথবা জেলার নাম দিতে পারেন। তো 2টা নাম এখানে বসাবেন নিচে। তো বসান হয়ে গেলে আপনারা এটা সেভ করে দিলে আপনাদের এটা কনফার্মভাবে এটা কিন্তু সেভ হয়ে যাবে। শুধু সেভে টিপ দিবেন, আপনাদের এটা আপডেট হয়ে যাবে। তাহলেই তাওহিল আল রাজি থেকে আপনারা ট্রান্সফার করতে পারবেন। তো আমি একটা করে রেখেছি, আপনাদের দেখাচ্ছি। দেখুন এটা আমি করে রেখেছিলাম আপডেট। তো এখন এখানে তো টাকার অংশ যদি আমরা যদি বসাই, পরে যদি নেক্সট করি, তাহলে আমাদের বেনিফিশিয়ারি কিন্তু অ্যাড করতে হচ্ছে না, সরাসরি আমাদের যে তাহিল আল রাজি আছে সেখানে নিয়ে আসবে। শুধু এটার উপর ট্যাপ করলেই, আমরা নেক্সট অপশন করে দিলেই আমরা এখান থেকে একটি অপশন সিলেক্ট করব, পার্সোনাল রেমিটেন্স সিলেক্ট করে যদি করি, তাহলে আমাদের এটা কিন্তু চলে যাবে টাকা ওটিপি আসার পর। আমার যেহেতু ব্যালেন্স নেই আপনারা দেখতে পাচ্ছেন, ব্যালেন্স যদি থাকতো তাহলে আমাদের সেই প্রসেসিংটা হয়ে যেত।
তবে আমি এখন আপনাদের দেখাবো আপনারা কিভাবে নতুনভাবে বেনিফিশিয়ারি অ্যাড করবেন, আমি সেটাও দেখাচ্ছি আপনাদের। এজন্য করে আমরা পিছনে চলে যাব, ব্যাগে চলে যাব। তো ব্যাগে আসার পরে আমরা দেখতে পাচ্ছেন যে ইন্টারন্যাশনাল ট্রান্সফার আছে, এটার উপর ট্যাপ করে দিব। দেওয়ার পরে আপনারা সবচেয়ে নিচে দেখতে পাচ্ছেন, সব থেকে নিচে অ্যাড এ নিউ বেনিফিশিয়ারি, এটার উপর ট্যাপ করে দিব। এখান থেকে কান্ট্রি সিলেক্ট করে দিবেন। তো আমাদের যেহেতু বাংলাদেশ, আমরা বাংলাদেশ সিলেক্ট করব। বাংলাদেশ সিলেক্ট করার পর নেক্সট অপশনে ট্যাপ করে দিবেন। এরপর উপর যে ব্যাঙ্ক ডিপোজিট আছে এটার উপর ট্যাপ করে দিবেন। তো আমি ব্যাঙ্ক ডিপোজিট ট্যাপ করলাম, এরপরে এটা নেক্সট করে দিবেন। দেওয়ার পরে বাংলাদেশ টাকা সিলেক্ট করবেন, এরপর নেক্সট করে দিবেন। এরপরে অবশ্যই এখানে অ্যাকাউন্টের যেই ফুল নামটি আছে এখানে বসাতে হবে, এটা ভুল করবেন না, অবশ্যই সঠিকভাবে বসাতে হবে। তো আমি এটা বসে দিচ্ছি, আপনারা বসাবেন সঠিকভাবে। এরপরে যে নেক নামটি আছে আপনারা সেম নামে নেক নামে রাখবেন। তো আমি সেম যে নাম আছে ওটাও নেক নামে এখানে করে দিচ্ছি, আপনারা সেমভাবে রাখতে পারেন। তো আমি সেম নামে দিলাম। এরপরে এখান থেকে ব্যাঙ্ক সিলেক্ট করতে হবে। তো আমার যেহেতু এটা ইসলামী ব্যাংক, আমি এখান থেকে ইসলামী ব্যাংক সিলেক্ট করব। অবশ্যই না পাওয়া গেলে এখানে চার্জ অপশনে লিখব ইসলামী ব্যাংক। তো আপনাদের যেই ব্যাংক সঠিক সেটাই আপনারা বসাবেন। আমি যেই ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, আমি এটাই সিলেক্ট করলাম। এরপরে সিটি সিলেক্ট করতে হবে। আপনাদের ব্যাংক যেই সিটিতে অবস্থিত সেখানেই আপনারা দিবেন। এরপরে ব্রাঞ্চ সিলেক্ট করবেন। তো আমি ব্রাঞ্চ সিলেক্ট করতেছি। এরপরে আমরা নিচে আসব, আসার পরে এখান থেকে একটি আমি ফ্যামিলি সাপোর্ট দিলাম, আপনারা যে কোনো একটি এখানে দিবেন। তবে ব্যাংক যে রাউটিং নাম্বার এটা কিন্তু অটোমেটিকভাবে এখানে বসে যাবে। এরপরে আপনারা মিল পয়েন্ট যেটা আছে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার সেটা অবশ্যই সঠিকভাবে বসাবেন। অনেকে আমাকে কমেন্ট করেন, ভাই আমার অ্যাকাউন্ট নাম্বার ভুল হয়েছে, টাকা যাচ্ছে না। তো এটা অবশ্যই আপনারা সঠিকভাবে বসে নেবেন, দেখে নেবেন। তো আমি এটা বসে নিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বারটি বসানোর পরে আমরা পুরোটা আবার ভালোভাবে দেখে নিব সঠিক আছে নাকি। এরপরে আমরা নেক্সট অপশনে চলে যাব। তো আমি নেক্সট অপশন করে দিলাম। এরপরে এটা এডিটও আপনারা করতে পারবেন যদি ভুল হয়ে থাকে। তো আমরা এডিট করব না, ঠিক আছে, সেক্ষেত্রে আমরা কনফার্ম করে দিব। তো এখান থেকে ফ্যামিলিটি রিয়েল টেলটা আমি দিলাম। আপনারা ফ্রেন্ড অথবা সেলফ যে কোনো লেবার বিজনেস যে কোনো একটা দিতে পারেন। আমি ফ্যামিলি রিয়েল দিলাম, আপনারা যে কোনো একটা দিতে পারেন। এরপরে নেক্সট অপশন করে দিবেন। এখান থেকে আপনারা পুরো ডিটেলস সুন্দরভাবে দেখে নেবেন আপনাদের এটা সঠিক আছে কি নেই। যদি সঠিক থাকে আপনারা নিচে চলে যাবেন। তো নিচে আসার পরে এখানে অ্যাকাউন্ট নাম্বার আবারও আপনারা সঠিকভাবে দেখে নেবেন সঠিক আছে কি না, সুন্দরভাবে পড়ে নেবেন। ভুল হলে আপনাদের টাকা কিন্তু যাবে না, আপনারা অনেক ঝামেলায় পড়ে যাবেন। এরপরে এটা আপনারা এগ্রিমেন্ট করে দিবেন, অ্যাকসেপ্ট টিক মার্ক দিয়ে দিবেন। এরপরে এটা কনফার্ম করে দিবেন। এরপরে আপনাদের কাছে একটি ওটিপি চলে আসবে, এটা অ্যালাউ করে দিবেন। এরপরে কল আসবে আপনাদের কাছে, কলের জন্য একটু অপেক্ষা করতে হবে। এই কল যেটা আসবে এটা যদি কনফার্ম যদি এক চাপতে বলে আপনারা এক চাপে দিবেন, যদি ক্যান্সেলের 2 চাপে তাহলে আপনারা যদি ক্যান্সেল করতে চান 2 চাপে, যেটাই বলুক কনফার্ম আপনারা ওটা করে দিবেন, আপনাদের এটা হয়ে যাবে। তো আমি কলটি রিসিভ করতেছি। তো দেখতে পেলেন আমাদের বেনিফিশিয়ারি কিন্তু সাকসেসফুলভাবে অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন ব্যাগে এসে দেখব আমাদের বেনিফিশিয়ারিটি অ্যাক্টিভ হলো কি না। তো আমরা ব্যাগে চলে আসলাম। এরপরে এখানে নিচে দেখতে পাচ্ছেন আমাদের বেনিফিশিয়ারি কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে। তো আমরা এখন এটার উপর ট্যাপ করে দিব। দেওয়ার পরে আমরা কত টাকা বাংলাদেশে পাঠাবো সেটা ট্যাপ করব। এরপরে নেক্সট অপশনে চলে যাব। এরপরে তাওহিল আল রাজি আমরা সিলেক্ট করব।
এরপরে নেক্সট অপশনে চলে যাব। এখান থেকে আবারও সেম প্রসেস ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, এরপরে ব্রাঞ্চ অল ব্রাঞ্চ দিয়ে দিবেন, এরপরে নেক্সট অপশন করে দিবেন। এরপরে এখান থেকে আপনারা বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। তো আমি বাংলাদেশ সিলেক্ট করতেছি। এরপরে এখানে অ্যাকাউন্ট নাম্বার আবার পুনরায় আপনাদের বসাতে হবে। তো আমি অ্যাকাউন্ট নাম্বারটি বসাচ্ছি। তো এখানে অ্যাকাউন্ট নাম্বার বসানোর পরে এখানে ছোট্ট একটি অ্যাড্রেস দিবেন। তো আমি ছোট্ট অ্যাড্রেস দিতেছি। এখানে আপনাদের থানার নাম, জেলের নাম লিখে দিবেন। দুপচাচিয়া বগুড়া আমি দিলাম। আপনাদের যেটা থানা জেলে ওটা লিখে দিবেন, বেশি বড় দেওয়ার দরকার নেই, ছোট একটি দিলেই হবে। এরপরে এখান থেকে অ্যাকাউন্ট টাইপটাও সিলেক্ট করে নেবেন, অ্যাকাউন্ট নাম্বার। এরপরে এটা সেভ করে দিবেন। তো দেখতে পেলেন এটা সাকসেসফুলভাবে আমাদের তাহইল আল রাজিতে কিন্তু অ্যাক্টিভ হয়ে গেছে, উপরে দেখতে পেলেন। এরপরে যদি ট্রান্সফার অপশন যদি করতে যাই, সেক্ষেত্রে আপনারা দেখবেন আমাদের যে আপডেটটি ছিল সেটা কিন্তু এখন নেই, এখন আমাদের ট্রান্সফারের দিকে নিয়ে যাচ্ছে। তো আমরা এখান থেকে পার্সোনাল রেমিটেন্স সিলেক্ট করব, এরপরে নেক্সট করে দিব। তো নেক্সট যদি করে দেই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের যেহেতু ব্যালেন্স নাই, যদি ব্যালেন্সটা যদি থাকতো তাহলে আমাদের এটা ট্রান্সফার অপশনে আমাদের নিয়ে যেত। তো ট্রান্সফার অপশনে নিয়ে যাওয়ার পরে আমরা কনফার্ম করে দিলে আমাদের কাছে একটি ওটিপি চলে আসবে, ওটিপিটা বসে দিলে আমাদের টাকা কিন্তু চলে যেত বাংলাদেশ। তো আমার এখানে ব্যালেন্স নাই, আপনাদের বোঝানোর ক্ষেত্রে কিভাবে পাঠাবেন তাহইল আল রাজির মাধ্যমে বাংলাদেশে টাকা, সেটা বোঝানোর ক্ষেত্রে আমি ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার এই চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, এবং যারা বুঝতে পারেন নাই আমার কমেন্ট বক্সে অবশ্যই লিখবেন, আমি আপনাদের সঠিকভাবে কমেন্টের উত্তর দিয়ে বুঝিয়ে বলবো। যে কোনো ধরনের সমস্যার ক্ষেত্রে আপনারা অবশ্যই ইউরোপে কাস্টম কেয়ারে আপনারা কল করবেন। যদি সেটা কল যদি তারপরেও তারা কল রিসিভ করে কিংবা যে কোনো ধরনের আপনাদের সমস্যার ভিতরে যদি পড়েন, আমার যে টুইটার আছে আপনারা টুইটারে মেসেজ করতে পারবেন, আমি অবশ্যই আপনাদের সমস্যা